ওই তোরা আটকাইছে কেডা আটকাইছে? আমি আটকাইছি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আপনার অনেক সাহস, বিশাল বড় কলজা আপনার। আপনি আমার ড্রাইভাররা আটকাইছেন, কারণ একটাই, আমি কে এটা আপনি চিনেন না, যে কারণে আটকাইছেন। ফোন লাগা। জি স্যার, কিন্তু স্যার কাকে ফোন লাগাবো? আপনার মামা স্বরাষ্ট্রমন্ত্রীকে, নাকি আপনার চাচা ভূমিমন্ত্রীকে, নাকি স্যার ডিআইজি সাহেবকে ফোন লাগাবো? এই খারাপ অমিতাভ বচ্চন তুই কোন মনে গা ক্রোড়পতি মারাস তুই আমার লোকে না? অপশন দাস তুই আমারে? সরি স্যার। স্বরাষ্ট্র। ফোন লাগা। আমি এইটাই ভাবছিলাম। ভাবলে চটকানা খালি গিলিগা। ভাইজান আপনার আমি স্পিকারে দেখ, আপনি খেয়ে ভালামু, আপনার আমি খেয়ে ভালামু, এটা আপনি দেখবেন। আসসালামু আলাইকুম মামা। হ্যালো ভাগ্নে, আমি তো সচিবদের সাথে মিটিং করছি। সচিবের লগে মিটিং গুল্লি মারেন মামা, আপনার বাইকনারে একজন অপমান করছে। কার এত বড় সাহস আমার ভাগ্নের অপমান করে? তুই শুধু নামটা বল, আমি তার জীবনটা হারাম করে ফেলামু। ভাইজান আপনার নামটা একটু বলেন। আমি আবার কখন আপনাকে অপমান করব? এই নাম কত? নাম কত? নাম ক? সোবান। মামা তার নাম সোহান মামা। তুই খালি ওই তার ঠিকানাটা পাঠা, আমি এখনই ফোর্স পাঠাবো। আমি তার জেল চাই না, বরবাদি চাই। গাড়ির শোরুমে জায়গায় থাকবো না, এখানে শোরুম থাকবো না। আমি গ্রামে খালেকরে ফোন দেবো, খালে কাইসা এই জায়গায় চাষ কইরা শস্য লাগাইবো, এটা আমি দেখতে চাই মামা। ওর শোরুমের প্রত্যেকটা গাড়ি আমি চুরির গাড়ি হিসেবে দেখাইয়া সবকিছু আমি চিজ করব, এবং তারপরে আমি তারে জেলে ঢুকাবো। 6 মাস 9 মাসের কাহিনী হইলে আমার চলবো না, মিনিমাম 10 বছর চিন্তা ভাবনা করে কথা কইেন, নাইলে আমার মুখ আমি আপনারা দেখাবো না। আরে এটা তুই কি বলছিস? তুই তো আমার একমাত্র আপন ভাগ্নে। তোরে না